আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। সবার প্রথমে চিকেনগুলোকে কেটে নিয়েছি, এরপরে কিছুটা লবণ, কিছুটা চিনি আর কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি একটা সাইডে। অন্যদিকে একটা বাটিতে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা আর কিছুটা পরিমাণ কর্নফ্লেওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেকিং সোডা আর কিছুটা পরিমাণ বেকিং পাউডার, খুব সামান্য লবণ দিয়ে ভালো করে জল দিয়ে এটাকে গুলিয়ে একটা থপথপে বেটার বানিয়ে রেখে দিচ্ছি। খুব পাতলা করলে হবে না, একটু থপথপে থাকবে সেই রকম বানিয়ে রাখবো। তোমরা দেখেই বুঝতে পারছো এখানে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি আর এখানে একটা সস বানাবো, তার জন্য টমেটো সস দিয়েছি আর দিলাম আদা রসুন পেস্ট, একটুখানি ভিনিগার, একটুখানি সোয়া সস, এরপরে একটুখানি চিনি, একটুখানি লবণ দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে রেখে দেবো ধারে। অন্যদিকে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে চিকেনগুলোকে আমি দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে অন্যদিকে কড়া বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে এই একটা একটা করে আমি ছেড়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ হয়, একবার বাড়িতে বানিয়ে দেখো, অসাধারণ খেতে হয় আর খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায়। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দেবো যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা, আর দিয়ে দেবো একটু রেড চিলি সস। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো, আর একটু কর্নফ্লেওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম আর ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে গামাখা করে নামিয়ে নিলেই তৈরি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। আমি কিন্তু রাইসের সঙ্গে এটাকে টিফিনে দিচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানিও।